নুনুর বাবা, আমাদের যে পাকা ধানে মই দিয়ে দিল, তো ধানটা কাটাকাটির ব্যবস্থা করিবে না? কি আর ব্যবস্থা করিব গো, যেমন মানুষ একবার মরে গেলে বাঁচা যায় নাই, সেরকম ধান একবার পড়ে গেলে ওইটা জিতা যাবে নাই। ধান পড়িলেই গোবর আর আখ পড়িলেই ডবল বলে তো গেলছে লোকে। তাও কোনো একটা ব্যবস্থা করে দেখো না, নয়তো ধানটা যদি গোটাই খারাপ হয়ে যায় তো কি খাবে? গোটা বছরটা কি খাবে? কি আর খাবো, সরকারে দুটি দুটি চাল দেয়, ওইলা খাবো। আর যখন চালগুলা ফুরাইন যাবে তখন মাটি ঢেলা, ইট ঢেলা, পাথর মাটি এইসব খাই আর ঘুরে বুলিব হালালা হুলালুলা হুলালুলা করে। বাবা গো বাবা, চলো বহাল দিকে মাছ ধরতে যাবো। মাছ ভাজে আর বাসি ভাত খাতে যেটা লাগবে না, মানে কি আর বলবো, ওখানে খাসির মাংস খেল। নাই রে নাই নাই, মাছ ধরে কোনো নাই, তাহলে মানুষ সবিস তো মাতাল হো মাতাল, মদ খাইয়ে খাইয়ে ঘুরে বুল, বুঝলিস না? এ মদ খাবি জানো, ঠেঙ্গাটা নিয়ে আনো, এমন মাথায় ঠেঙ্গাই দিব না, মুরগি খুকড়ি গুলার কেমন টুনিকি হয়ে যায়, টুনিকি রোগ, সেরকম তোমারও টুনিকি রোগ হয়ে যাবে। এই শুনেলে, আমি তোর বাপের টাকায় মদ খাই নাই, বুঝলি না? আমি মাতাল বংশের ছেলে বটি, মদ খেতে পারি কিন্তু আমি মাতাল লই। চালির সকালে তোরা বনি পাখি গুলার মতন খিচিড়ি মিচিড়ি লাগিয়ে থাকিস, ওই জন্য আমি ঘরে থাকি নাই না, বহাল দিকে চলে যাই মাছ ধরতে। তো হ্যাঁ রে, শুধু মাছ ধরে ঘুরে বুললেই হবে? তন্ন কি স্কুল খুলাইছে, তো স্কুল দিকে যা। কে বলেছে স্কুল খুলাইছে গো? হে, কে বলেছে স্কুল খুলাইছে? আমাদের স্কুল 12 বছর ছুটি আছে, 12 বছর ছুটি। 12 বছর ছুটি? তাহলে তুই ঘরে কি করবি বসে বসে? হেন বাইরে খাটতে চলে যা রে, তুই আর আমি একই সঙ্গে মদ মাংস বসে খাবো বাইরের টাকায়। বলেন কি? আমি রোজগার করব আর তোকে মদ খাতে দিব। আমি ওই টাকায় বিয়া করব, বিয়া করে নিয়ে শ্বশুর ঘর থেকে গাড়ি দিবে, পালঙ্ক দিবে, এসি দিবে, পাংখা দিবে, ফ্রিজ দিবে, বুঝলি না? আমি বাইরে খাটতে গেলে আগে বিয়া করব, তারপর কোন পাঠা কথাকার একটু পুটরা পাঠার বিয়া করার কত মন, তোকে কেউ বিটি দিবে না? ওইটা দেখেলে সেলাই বলছে এসি দিবে, ফ্রিজ দিবে, পাংখা দিবে, তারপর ফ্রি। কে বলছে বিটি দিবে না আমাকে গো? আমি কোনো কম হ্যান্ডসাম দেখতে আছি নাকি? আমার টেলে শাহরুখ খান ফেল, সালমান খান ফেল, ঋত্বিক রোশন ফেল, আর পুষ্পারাজ ফেল, বুঝলি না? আমি 1 নম্বর হিরো বডি। 1 নম্বর হিরো রে, রাতের সময় ডরে পেশাব করে লিস পেনে, কুলির দিকে যাইস না পেশাব করতে, আর বলছে আমি 1 নম্বর হিরো। এ বাবা বাবা, চল মাছ ধরতে পালাবো চ, নয়তো ঘরে যদি থেকে চাইছ না তবে মায়ে তো খেয়াজি করে ঠেঙ্গাবে। ভালো কথা বলে দিছি, তাহলে চ মাছ ধরতে, দুবার বেটা মাছ ধরবো। না 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 না, আমি মাছ ধরতে যাবো না, তুই মাছ ধরে আসবি জানো? আমি ছাগল গুলা পাগাল করছি, ছাগল গুলা যা। ও বাবা গো, ও বাবা গো, ও বাবা গো, ও বাবা গো। এ বাবা রে, ই আর কাঁদছে কেনে রে? ইয়ার গার্লফ্রেন্ডে ধোকা দিয়ে দিল নাকি ইয়াকে? না 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 না, ইয়ার তো গার্লফ্রেন্ড একটাও নাই, আজই বললে আমি সিঙ্গেলেই দেখছি। পাছে ইয়ার ভূত টুত লাগিয়ে গেছে রে বা, শালা বড় যে ডরে আমার পেছন ফাঁকে যাচ্ছে, শালা কি করব এবার? হ্যাঁ রে, তুই কাঁদছিস কেনে? তোর পাছে ভূত টুত লাগিয়ে গেছে নাকি রে ভাই? ও আমার ভূত লাগবে, ভূতে যদি আমাকে দেখে না তো ভূত আমার চেহারা দেখে ওইখানে ফুটাই যাবে কে, আমি ওইটার জন্য কাঁদি নাই। তাহলে তাহলে কি তোর বিয়া করার মন আছে? বিয়া করার তো ছোট ছোট ছেলেগুলার মন আছে, তো আমার থাকবে না বিয়া করার মন? ও তাহলে তুই বিয়া করার জন্য কাঁদছিস আড়িয়ে বসে? না না, আমি ওইটার জন্য কাঁদি নাই রে, কত কষ্ট করে টুকু ধান লাগাইছিলি, এমন জল হইল না আমার ধানকে একদম খিদির বিদির করে দিল। ও তোর ধান উল্টে গেছে ওই জন্য তুই কাঁদছিস? লোকে জুয়ান ছড়ি পালান দিচ্ছে তাতে কাঁদছে না, আর তুই ধান উল্টে গেছে ওইটার জন্য কাঁদছিস? হ্যাঁ রে, বলেন কি? ওরে ভাই, তুই কি আর জানবি, তোর বাপ বঠে না সাইকেল মিস্ত্রি, মাসে মাসে ঢুকাছে 15,000 16,000, আর আমার বাপ কি করে? পুরুলিয়া তো টিফিন বাস্কা নিয়ে হাজিরি কাজ করতে যায়। কই বাবুরা, তোরা এখানে क्या करता है? চল যাবি নাকি বহাল দিকে মাছ ধরতে?
তোরা মাছের বড় হয়েছে জ্বালা, লোকের পেছন ফাইটে রক্ত বিহাছে, তখন তুই বলছিস শালা কারা কাটাইছে কারা। চ যাবি তো, নয়তো বসে আছিস, বসেই থাক। যা যা তুই যা যা যা, আমরা পরে যাবো যা। আমাকে তুই বলছিস, তুই আমার ক্ষেতটা দেখিস নো রে, ক্ষেতটা দেখিস নো? তো আমি তো কাঁদছি, তো চোখ থেকে জল বিরাছে। তুই যদি ক্ষেতটা আমার দেখি তো তোর চোখ থেকে জল বিরাবে নাই, শুধু রক্ত বিরাবে, রক্ত। না না, আমি ওই সবে কোনোদিন টেনশন লি না রে ভাই। আমার মালটা কচি পাখির মতন দেখতেছিল, কচি ছাগল পাখি ছায়ের মতন। তুই আমাকে ছাড়িয়ে দিয়ে চলে গেল, আমি তাতে কাঁদি নাই। এত ধান খেয়ে তুলতে গেছে সেইটাই কাঁদবো, মাথাটা খারাপ হয়েছে। তুই কি করে কাঁদবিস বল? তোর কোন হয়েছে, আমার হয়েছে, ওই জন্য আমি কাঁদছি। ঠিক বলেছো। এই আজ আমি কাঁদছি, কাল তুইও কাঁদবি রে, এই কথাটা মনে রাখলে। কই চ চ চ চ, তোর ক্ষেতটাই দেখিলি, চ চ চ। দেখ ভাল, দেখ ভারে ভাল ভাল, আমার ক্ষেতটার কি অবস্থা হয়েছে দেখ ভাল। যেমন আমার সঙ্গে বেশি দুশ্মনী আছে উপরবালা, আমার এই ক্ষেতটা ধানটাকে উল্টা দিয়েছে রে ভাই। এবার আমি কি করব বললো? কি আর করবি, কাঁদলে কি তোর ক্ষেতটা ভালো হয়ে যাবে কেন কি? হ্যাঁ রে, কাঁদলে কি তোর ক্ষেতটা ভালো হয়ে যাবে কেন কি? তাহলে যা হবার হয়ে গেছে, যা আছে কপালে লেখা, দেখা যাবে সকালে, বুঝলি না? রইতে দে, যদি ফড় তড় হয়ে যায় তখন কাটে কুটে পাইকারকে বিকিয়ে দিবি। একটুকু কম দাম হতে গেল কি করবি, লসকান করি। না রে ভাই, এই ধানগুলা যদি বিচে দিল, একে তো মানে আমাদের এদিকে কোনো কাজ নাই, যোগ নাই, বাইরে যেয়ে খাটতে হয়। আর এই ধানলা যদি মানে বিচে দিল, আর যদি সেরকম না দাম পাইয়েছিল, তো আমরা গোটা বছরটা ভকে মরে যাবো রে। তোদের ক্ষেতে মাছ ধরবো, মারি মাছ ধরবো, তোদের ক্ষেতে গড়ই মাছ দেখাচ্ছে, কানা গড়ই দেখাচ্ছে, মাছ ধরবো। রে মাছ ধরবি, একে তো ঘাটান গেলছে, আর ঘাটে দিস না, ঘাটে দিস না। না রে তুই ধর, ভেদ যদি পাই না তো সমান সমান 3 জায়গায় ভাগ হবে, বুঝলি না? 3 জায়গায়। তাহলে তোদের খেতে আমি মাছ ধরবো নাই, তোরাকে ফ্রি ফ্রি কে মাছ দিবে? আজকে শালা মেঘটাকে আমি দেখে নিব রে। আমার মনের মধ্যে বহুত রাগ জ্বলে আছে, বহুত রাগ জ্বলে আছে। এই মেঘটা কেন, এই মেঘটাকে আমি ছাড়বো না রে ভাই। বস্তায় ঢুকাই নিয়ে ঠেঙাবো, বস্তায় ঢুকাই নিয়ে ঠেঙাবো, দেখলো তুই আজকে। হ্যাঁ ছাড়িয়ে দে, ছাড়িয়ে দে। উয়াকেও মানে উয়ার কর্তব্য বটে, ও করে দিয়েছে, তো আর রাগ করে কি করবি? না না, আমি ছাড়বো না, তুই আমার সঙ্গে চ। আমার খেতে ধান নষ্ট করেছে মানে শালা বেটা মেঘকে আমি ছাড়বো না, তো ছাড়বো না। দেখ শালা দেখ, রাগিয়ে রুগিয়ে পালাই দিচ্ছে ভাল। মেঘটার সঙ্গে যদি তুই ঝগড়া লাগি তো এমন জল দিয়ে দিবে কেন শালা, আর মানে মরুভূমি তো বন্যা করে দিবি। দাঁড়ারি দাঁড়ারি যাইস না, দাঁড়া দাঁড়া। আরে বেটা মেঘ, তুই নিজেকে কি মনে করিস, হিরো হিরো? হ্যাঁ রে বাবুরা, আমি নিজেকে হিরোই মনে করি। তুই শালা নিজেকে হিরো মনে করছিস রে? তুই শালা কাটাপ্পা বটে রে, কাটাপ্পা। যেদিন তোকে আমি সামনে পাবো না, তোর আমি রক্তটা সিজাই খাবো রে, রক্তটা। তোর রক্তে আমি আলতা পরিব আর সিঁদুর পরিব। এই শালা তুই কোন মায়া লোক বঠিন কি যে সিঁদুর পরিবিস? দেখ, বেশি আমাকে চেঁচা করাছি না, বুঝলি না? নাই তো এমন জল দিয়ে দিব না, এখন তো ধান গেলছে, ঘর দুয়ার কো ভাষায় ঢুকাই দিব সমুদ্রে। তোকে পদটা দিয়েই খারাপ করেছে, বুঝলি না? তোকে পদটা দিয়েই খারাপ করিয়েছে। তুই লোকলাকে মরাবি না, বাঁচাবি পণ্য। এখন কি জল হবার সময় বটে? এখন লোকে ধান কাটে নাই, আর তুই জল ঢুকাই দিচ্ছিস যে। ই আমাকে একাই দোষটা দিলেই হবে, তোদের তো দোষেই নাই। যখন পুষ্পারা যে গাছগুলাকে কাটে কাটে বিকতেছিল, তখন তো তোরা বলতেছিলি পুষ্পা কবি ঝুঁকেগা নেহি, আর এখন জল দিচ্ছি তখন তোদের পেছনে ফাইটে যাচ্ছে। না 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 না, বললি হবে তাই। তুই শালা যতই মানে আমরাকে উল্টা পুল্টা বুঝাই কেন, আমি যদি সামনে পাইছি না, তোর বিটি আছে, তোর বিটিকে শালা আমি নিয়ে পালাই বিয়া করবো রে বেটা মেঘ। ই আমার বিটিকে তুই নিয়ে পালাইন দিবি আর আমি তোকে ছাড়িয়ে দিব, পেছনটা এমন কুচিয়ে দিব না শালা, রক্ত কোনোদিন বন্ধ হবে না। দেখ দেখ মেঘ মাই, ওরকম করিস না। দেখ আমরা গরিব দুঃখী লোক গুলা মরে যাবো রে বাপ, ওরকম করিস না। হ্যাঁ তো ঠিক আছে, ভালোভাবে ধানগুলা কাট, তারপরে জল দিব, বুঝলি না? হ্যাঁ তো ঠিক আছে, তাহলে আমরা